তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে বাড়ি থেকে বীরভূমে এসেছি, আর বাড়ি থেকে আসা মানেই তো আমার কাজ মানে 4-5 গুণ বেড়ে যায়। বাড়িতে গিয়ে যতদিন থাকি, যতটা আরাম করে আসি, বাড়ি থেকে এসে আমার তার থেকে অনেক বেশি কাজ করে কষ্ট হয়ে যায়। তার কারণ যেহেতু বাড়িতে গিয়ে 4-5 দিন থেকে আসা হয়, আর এখানে না প্রচুর পিঁপড়ে আছে আর তার সাথে প্রচুর টিকটিকি আছে। তো আমি যখন থাকি তখন তো সারাক্ষণ ঘরটাকে পরিষ্কার করে রাখি, ওই জন্য সমস্যা হয় না। কিন্তু এই 4-5 দিন থাকা না হলে পিঁপড়েরা বিশেষ করে পুরো ঘরটাতে মাটি তুলে ঘরটা নোংরা করে ফেলে। জানি না মাটিগুলো কোথা থেকে আসে, কিন্তু দেখো ওই যে কত মাটি তুলেছে। তো এগুলোই আমাকে আবার সব ভালো করে পরিষ্কার করতে হয়, ঝুল ঝাড়তে হয়, সেই সঙ্গে সব জিনিসপত্র নামিয়ে মানে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করতে হয়, এক কথায় যাকে বলে আর কি। তো সেই জন্য ভীষণ কষ্ট হয়ে যায়। আর মাম্মাম আগে যখন ছিল না তখন খুব একটা সমস্যা হতো না, নিজের যখন মনে হতো করে নিতাম। কিন্তু এখন মাম্মামকে সামলাতে হয়, আবার তারপর এই সমস্ত কাজ করতে হয়, ওই জন্যই কষ্টটা একটু বেশি হয়। কিন্তু কিছু করার নেই, কষ্ট হলেও ভালো। কিন্তু আমি নোংরা জায়গায় থাকতে একদমই পছন্দ করি না। আমার মনে হয় আমার ঘরটা ভাঙা হোক, ঘরে বেশি জিনিসপত্র না থাকুক, একটা দুটো যাই জিনিস থাকুক, ঘরটা যেমনই হোক না কেন সেইগুলো যেন পরিষ্কার টিপ টপ পরিপাটি করা থাকে, তাহলেই যেন ভালো লাগে। তা না হলে আমি ওই কাজ ফেলে বসে বসে আরাম করব, ওটা আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য আর কি ছুটে ছুটে কাজ করছি। আর একদিক থেকে ভালো যে আজকে বড়মশাইয়ের ডিউটিতে সকাল সকাল যেতে হয়নি, একটু লেটে যাবে ওই 10:30টার দিকে। তো সেই জন্য সকাল সকাল কিন্তু আমার ঘরটা গোছানো হয়ে যাবে। আর ঘরটা গোছানো হয়ে গেলে তারপরের বাকি টুকটাক কাজ সেটা আমি মাম্মামকে সঙ্গে নিয়েই করতে পারবো, খুব একটা সমস্যা হবে না। কিন্তু ঘরটা যেহেতু ওকে নিয়ে পরিষ্কার করা যায় না, ওটাই হচ্ছে বড় চাপের ব্যাপার। তো আমি তো প্রথমেই রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, কারণ মাম্মাম তখন ঘুমাচ্ছিল। তো মাম্মাম ওঠার পর ওর পাপার কাছে ওকে দিয়ে বেডরুমটাকে পরিষ্কার করেছি। আর মাম্মামের পাপা কিন্তু আমাকে আজকে সমস্ত বাসনগুলো মেজে দিয়েছে, যেহেতু ঘর পরিষ্কার করেছিলাম, ও যখন ঘুমাচ্ছিল সব বাসন মেজে এনে দিয়েছে। তারপর গিয়ে আবার বাজারও করে নিয়ে এসেছে, যেহেতু বেশ কয়েকদিন এখানে ছিলাম না, তো কোনো কিছুই ঘরে ছিল না সবজিপাতি বলতে, শুধু আলু পেঁয়াজ রসুন ছাড়া। কারণ ফ্রিজটা তো আমরা বাড়িতে যাওয়ার সময় বন্ধ করে রেখে যাই, তো সবজি ওই জন্য যাওয়ার আগে সব শেষ করে তারপরেই যাই। আর এখন যেহেতু এসেছি রান্না বান্না খাওয়া দাওয়া তো করতে হবে, তাই জন্য আগে বাজারটা করে নিয়ে এসেছে। আর নর্মালি জানো তো আমাদের এইখানটাতে এত সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় না, পরের স্টেশনে যেতে হয় ভালো সবজি আনার জন্য। কিন্তু আজকে বর্মশাই আমাদের এখানেই বেশ ভালো ফ্রেশ সবজি পেয়েছে, তো বেশ কিছু সবজি নিয়ে এসেছে। এখন বেশ কয়েকদিন কিন্তু আমাদের ভালোভাবে চলে যাবে। আর দেখবে ঘরে না রান্নার জিনিসপত্রের জোগাড় করা থাকলে রান্না করতে কিন্তু সমস্যা হয় না, ভাবতে হয় না কি রান্না করব কি না করব। তো ওই জন্য বর্মশাই সবসময় কিন্তু আমার ফ্রিজে জিনিসপত্র এনে জমিয়েই রাখে, যাতে আমার কোনো অসুবিধা না হয়। তো এদিকে সবজি পাতিগুলো ভালো করে গুছিয়ে নিলাম, আর তারপর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। যদিও সকালবেলা একবার মুছেছিলাম, কিন্তু যেহেতু বাজারপত্র গোছাচ্ছিলাম মেঝেতে ঢেলে, ওই কারণে একটু নোংরা হয়েছিল, তাই আবারও পরিষ্কার করে নিলাম। আর তারপর চলে গেছিলাম কিন্তু ছাদে। এই যে সকালবেলায় প্রচুর জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম, আর সেগুলোই এখন তুলতে গেছি মাম্মামকে সঙ্গে করে নিয়ে। আর ছাদ থেকেই দেখতে পারলাম যে পার্সেল দিতে এসেছে, তো ওই জন্য তাড়াহুড়ো করে নিচে আসলাম। নিচে এসে এখন পার্সেলটা নেব, কিন্তু না বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মাম্মামকে নিয়ে তো আর বাইরে বৃষ্টির মধ্যে যেতে পারবো না, তাই ওই দাদাকে বললাম যে জানলা দিয়েই পার্সেলটা দিয়ে দেওয়ার জন্য। এই যে আমার জানলা দিয়ে পার্সেল দেওয়া হয়ে গেছে। আসলে বাইরে না টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর মাম্মামকে নিয়ে তো যেতে পারবো না। আমরা কি বৃষ্টিতে বাইরে যেতে পারবো? উঠবে জানলায়? আমরা কি বৃষ্টিতে বাইরে যেতে পারবো? দেখো জানলায় উঠবে, উঠে গেছে জানলায়। চলো কাটলে এসেছে, চলো একটু পরে ড্রেসগুলো খুলে দেখবো, ভীষণই এক্সাইটেড দেখার জন্য। কিন্তু এখন খুলবো না, বরমাসে আসুক তারপর, না হলে আমাকে ভিডিও করে দেওয়ার লোক নেই। যাই হোক চলো এখন আপাতত কাজগুলো সারি। চলো জামা কাপড় ভাঁজ করবো, এই ক্লিপগুলো ঠিক করে রাখবে তো। যাবে না, যাবে না। জানলা ভাল লাগে, জানলা ভাল লাগে, এদিকে জানলায় দাঁড়িয়ে রয়েছে। চলো যাবে না বলে, না যাবো না। পার্সেলটা তো নিয়ে নিলাম, আর এখন পালা ঘরটাকে গোছানোর। তার কারণ চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে একদম নোংরা করে রেখেছি ঘরটাকে। ছাদ থেকে যে জামা কাপড় তুলে নিয়ে এলাম, মাম্মামি ওগুলোকে বারবার করে ছড়াচ্ছে, আমি যত গোছাচ্ছি ও তত ছড়াচ্ছে, তো ওই জন্য বেশি নোংরা হয়েছে ঘরটা। তো চলো ঝটপট এখন আগে ঘরটাকে পরিষ্কার করি। এই দেখো, দেখেছো বললাম না টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এখন দেখো কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, কারেন্টটাও চলে গেল। আর আমার ঘরের অবস্থা আপাতত এই যে গোছাচ্ছিলাম, খানিকটা গুছিয়েছে, এগুলো হচ্ছে ভেজা, এখনো শুকায়নি, ওগুলোকে আলাদা করে রাখলাম। পরে ছাদে গিয়ে মানে ছাদের ওখানটায় সিঁড়িতে দড়ি আছে, ওখানে মেলে দিয়ে আসবো। আর আপাতত এই যে এটুকু গোছাবো,
বৃষ্টি তো বেশ ভালোই হচ্ছে বাইরে। আর এখন আমরা চলে এসেছি রান্নাঘরে। একটু আগে মাম্মামকে সঙ্গে নিয়েই ওর দুপুরের খাবারটাকে আমি বানিয়ে ফেলেছি। আর এখন খাবারটাকে নিতে এসেছি ওকে খাওয়াবো বলে, কারণ খাওয়ানোর টাইম হয়ে গেছে। তবে যখনই ওকে খাবার খাওয়ানোর টাইম হয় তখনই আমার দুশ্চিন্তা এসে মাথায় জোটে কী করে ওকে খাওয়াবো, কারণ একদমই খাবার খেতে চায় না। কেন আমি জানি না, আমার মনে হয় এখনকার বেশিরভাগ বাচ্চাদেরই এটা সমস্যা, তারা খাবারই খেতে চায় না। সব কিছুতে ঠিক আছে, শুধু খাবার খাওয়ার সময় যত বাহানা এসে জোটে। কিন্তু কি করব, এইভাবে বাহানা করে করেই ওকে আমায় খাওয়াতে হয়। ওর সঙ্গে কত যে অ্যাক্টিভিটিস করতে হয় খাওয়াতে গেলে কি আর বলবো। তার কারণ আমি স্ক্রিন টাইম দিতে চাই না, তো ওই জন্য একটু কষ্ট হলেও এটা ওটা করে এটা ওটা দেখিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, যে পার্সেলগুলো দিয়ে গেছিলো সেগুলোই এখন তোমাদেরকে খুলে খুলে একটু দেখাচ্ছিলাম। একা একা খুলতে পারিনি, বড়মশাই বাড়ি আসলো, তারপরে ওকে বললাম তুমি একটু খুলে খুলে দাও, সবাইকে দেখাই। আর এটা কিন্তু একদিনের পার্সেল নয়, পরপর আরও 2 দিন পার্সেল এসেছিলো, সেগুলোও তোমাদেরকে একবারেই দেখিয়ে দিলাম, কারণ পরের 2 দিন আর কিছু ব্লগ করিনি। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে নেক্সট দিন নতুন ব্লগের সাথে, কারণ এই ব্লগটা এখানেই শেষ করবো আমি। আর এই ড্রেসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে ড্রেসগুলো, বিশ্বাস করো এত কম দামে যে এত সুন্দর ড্রেস আমি মিশো থেকে পাবো ভাবতেই পারিনি। যাই হোক, চলো তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই বাই।